মেজর ডক্টর নির্মল ভদ্র স্যার। যিনি ভূষিত হচ্ছেন উনি মেজর ডক্টর নির্মল ভদ্র। উনি পাবেন ডক্টর শিবহার সিং জয়সওয়াল মহোদয় এবং প্রধান অতিথি রাজ্যের মাননীয়। আমি চাই এটার জন্য সবাই মিলে হাততালির মধ্যে দিয়ে সেই শুভ পর্বটিকে আরো বেশি সুন্দর করে। আমাদের সরকার যেভাবে কাজ করছে চলছে, মানুষ কেউ উচ্ছৃঙ্খলতাকে প্রশ্রয় দেয় না। মানুষ চায় না যে একটা অশান্তির বাতাবরণ হয়। আমি সব জায়গায় একটা কথাই বলি, অশান্তির জন্য মাঝে মাঝে শক্তিরও প্রয়োগ করতে হয় শান্তি বজায় রাখার জন্য, এবং এটা আগামী দিন আমরা করবো এবং এক্সট্রিম অব্দি করবো। মাননীয় প্রধানমন্ত্রীজি, আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি আমাদের সবসময় এই কথাটা বলবেন, আমাদের মাঝে ব্যক্তি কিছু না। কমিউনিস্টরা প্রায় বলে ব্যক্তি কিছু না, এদের ফুটবল টাঙা না কোথাও। আমি একবার বলছিল যে আমি তো প্রথম ডাক্তারি থেকে যখন পলিটিক্সে জয়েন করলাম, আমার ফটো যখন রাস্তার মধ্যে লাগানো হতো আমার নিজেরই লজ্জা লাগতো। আরে কি ব্যাপার, এই ফটো আমার ফটো রাস্তায়। তো আমি একজন দিল্লির এক লিডারকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আরে এ তো ফটো কেন লাগাতে হবে? কমিউনিস্টরা তো ফটো ছাড়া 35 বছর কেন রাজত্ব করবে, তো আমরা ফটো লাগানোর দরকার নেই। আমার বড় একটা সুন্দর কথা বলেছে, ইনকে পাস फेस कहाँ है যে फोटो लगाएंगे, इसीलिए हम लोगों में इतना फेसेस है। मोदी जी से शुरू करके, इसीलिए आप इसको ये मत कीजिए, इसमें कोई चिंता नहीं है। प्रथम तो একটু অসুবিধা হতো, এখন আমিও একটা মেটাই এখন ফটো ঠিকভাবে লেগেছে কিনা তার থেকে আমার নজর, মানে অদ্ভুত সিচুয়েশন হয়ে গেছে। তো যাই হোক, এগুলো তো মানে আমার অভিজ্ঞতাগুলো আমি বলছি, শেয়ার করাটা দরকার। সবসময় এত প্রেশার থাকে আমাদের। আজকেও আমি বলেছি সব জায়গায় যে প্রেশার বেশি নিতে নেই, প্রেশার দিতে হয়। প্রেশার অন্যকে দিতে হয়, প্রেশার নিয়ে লেনে কা দেনে কা। তো প্রেশার ওই যে আমাদের প্রেশার কুকার আছে না, কুকারে বেশি প্রেশার হলে, হঠাৎ করে প্রেশার হলে ফুস করে একটা সাউন্ড হয়, তো খুব করে হাসতে হবে, মজা করতে হবে, সেন্স অফ হিউমার থাকতে হবে, তাহলে প্রেশারটা তত লাগবে না। আমার যে কথা, আমার যে বলার যে যেটা আমি বলতে চাইছি সেটা মানুষের সাথে, মানুষের হৃদয়ের সাথে যাতে টাচ করে, তার জন্য এই প্রেশার রিলিজ করা দরকার। আমরা এইভাবে আমাদের সরকার এবং আমাদের যে চিন্তাধারায় আমরা চলি সেই চিন্তাধারায় আমরা চলছি। দিমাগ সে লিজে, দিল সে মত লিজে। আমি বললাম যে এটা তো হয় না, ত্রিপুরার মানুষ এমনি একটু অন্য স্টাইলের লোক, ইমোশনাল তো হতেই হবে। দিল এবং দিমাগ দুটো একসাথে না চললে মানুষের দুঃখ বুঝবো না, কষ্ট বুঝবো না, খালি দিমাগ দিয়ে কাজ করলে হবে না। আমরা সেইভাবে আজকে সত্যি আজকে যেটা আমি যেখান থেকে আমি শুরু করেছিলাম, একজন মানুষ একজন ইনস্টিটিউশন হয়। আজকে অদ্বৈত মনোভবনের 112তম জন্ম শতবার্ষিকী উদযাপন, এখানে আমার পূর্ববর্তী বক্তারা পুরো বিস্তারিত এখানে আলোচনা করেছেন কিভাবে উনি সেই অধুনা পাকিস্তান, সেটা ইস্ট পাকিস্তান বা আনডিভাইডেড ইন্ডিয়া, সেই জায়গার মধ্যে ওনার জন্ম, সেই ব্রাহ্মণবাড়িয়া ওনার জন্ম হয়েছে। অত্যন্ত মেধাবী ব্যক্তি ছিলেন এবং অত্যন্ত গরিব, প্রচন্ড গরিব কোথায় ওনার দিন কেটেছে। সেখান থেকে উনি যে স্কুল আছে, খুব নাম করা স্কুল, অন্নদা স্কুল, আপনারা সবাই জানেন ব্রাহ্মণবাড়িয়া অন্নদা স্কুল, অন্নদা স্কুল না, সেখানে উনি পড়াশোনা করতেন। এবং সেই জায়গায় উনি যখন সেই স্কুলে যেতেন, সেই স্কুলে ওনার বয়স মাত্র, অন্নদা হাই স্কুল তার নাম ছিল, তার বয়স ছিল মাত্র 13, পায়ে হেঁটে যেতেন। এবং সেখানে উনি কিন্তু ভাষার প্রতি ওনার কিন্তু প্রচন্ড মানে দখল ছিল। এবং মেট্রিকুলেশন যখন পরীক্ষা দেয় উনি কিন্তু ফার্স্ট ডিভিশন পাস। এবং পরবর্তী সময়ে
উনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়েন, উনি আইএ পড়েন, কিন্তু অত্যন্ত দারিদ্রতার মধ্যে দিন কেটেছে। বিয়ে শাদী করেননি, পরবর্তী সময়ে বিয়ে শাদী করেননি। এবং ওনার যে দিদি আছে, দিদিকে ওনার যে ভরণ পোষণ দিদির জন্য উনি সারা জীবন দিদির জন্য কাজ করেছে। আর 112তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে আমরা এখানে একত্রিত হয়েছি। অদ্বৈত মল্ল বর্মন শুধু যে একজন সাহিত্যিক ছিলেন তা নয়, আমরা জানি তিনি ছিলেন আমাদের যে প্রান্তিক মানুষ, সেই মানুষদের যে জীবন, সেই প্রান্তিক মানুষের জীবনের একজন ইতিহাসকার। তিতাস একটি নদীর নাম এই উপন্যাসে তিনি নদীর স্রোতের মতোই বয়ে এনেছেন আমাদের যে মালব সমাজ, সেই মালব সমাজের সুখ দুঃখ সংগ্রাম এবং আমাদের অস্তিত্বের লড়াইকে। সুতরাং আজ এই অদ্বৈত মল্ল বর্মনের 112তম জন্ম জয়ন্তীতে দাঁড়িয়ে আমি এখানে শুধুমাত্র একজন বক্তা হিসেবে নয়, এই মাটির সন্তান হিসেবে এবং এই জনগোষ্ঠীর একজন প্রতিনিধি হিসাবে কিন্তু আমি এখানে আজকে আপনার সামনে কথা বলছি। আমরা জানি আমাদের এই যে নলছর বিধানসভা, এই বিধানসভা শুধুমাত্র একটা ভৌগোলিক পরিচয় নয়, এটি অদ্বৈত মল্ল বর্মনের বংশধরদের বসতভূমি। এটি আমাদের নদী নির্ভর জীবনধারায় গড়ে ওঠা আমাদের তপশিলি জাতিভুক্ত জেলে পরিবারগুলোর একটা আত্মপরিচয়ের ভূমি। সুতরাং মল্ল বর্মনকে তার জন্ম মাটিতে স্মরণ করছি কিনা এটা আমাদের সন্দেহ আছে, কারণ বর্তমান সময়ে সেখানে একটা মৌলবাদী সরকার চলছে যারা বিশেষ ব্যক্তিত্বকে সম্মান জানায় না। কিন্তু এটা আমাদের নৈতিক দায়িত্ব, কারণ প্রতিবার কোনো সীমানা নেই। যারা কালজয়ী তাদের জন্য কোনো কাঁটাতার বাধা হয়ে দাঁড়াতে পারে না। আর সেই কারণেই তিতাস একটি নদীর নাম, এই কালজয়ী উপন্যাস লিখে যিনি আমাদের সবার মধ্যে সমাদৃত হয়েছেন, সেই অদ্বৈত মল্ল বর্মনের 112তম জন্মদিবস উদযাপন করতে আমরা এখানে মিলিত হয়েছি। তার শৈশব জীবন, তার ব্যক্তিগত জীবনের যদি ইতিহাস আমরা দেখি, সেটা অত্যন্ত করুণ এবং দুর্দশাগ্রস্ত। এগুলিকে ভাষায় বর্ণনা করা অত্যন্ত কঠিন, কিন্তু সেই জায়গা থেকেও তিনি সমাজে প্রতিষ্ঠা লাভ করতে পেরেছেন। তার একমাত্র উদাহরণ হৃদয়ে অগাধ আত্মবিশ্বাস এবং ব্যতিক্রমী কিছু মানসিকতা। এটা ঠিক, স্বামী বিবেকানন্দজি বলেছিলেন, আপনার যদি কিছু করার মানসিকতা থাকে তাহলে আপনি পথ পাবেন, আর যদি কিছু করার মানসিকতা না থাকে তাহলে অজুহাত পাবেন। সেদিন কিন্তু অদ্বৈত মল্ল বর্মন চাইলে তার দারিদ্রতার অজুহাত দিয়ে, শৈশবে পিতৃ মাতৃহারার অজুহাত দিয়ে নিজেকে অত্যন্ত জীর্ণশীর্ণ অবস্থায় কাটিয়ে দিতে পারতেন, জীবনটাকে এক জায়গায় থামিয়ে দিতে পারতেন। কিন্তু সেই তিতাস নদীর জলের ঝড় মানে বয়ে যাওয়া সেই উচ্ছ্বাসের মতো নিজেকে এগিয়ে নিয়ে গেছেন শুধুমাত্র ব্যতিক্রমী কিছু করে দেখানোর জন্য। এবং আমরা দেখেছি তার অনেকগুলি ছোট গল্প আছে, তার আরো কয়েকটা প্রবন্ধ আছে, যেগুলি পরবর্তী সময় বিভিন্ন পত্রিকাতেও সেগুলি প্রকাশ পেয়েছে। এই সম্পর্কে বললে লম্বা সময় লাগবে, আমি বিশেষ কিছু বলবো না, শুধু এইটুকু বলতে চাই, আমাদের তপশিলি জাতি কল্যাণ দপ্তর প্রতি বছর সমাজের পিছিয়ে পড়া অন্তিম ব্যক্তির কল্যাণে যেমন কাজ করে, অদ্বৈত মল্ল বর্মনের স্মৃতি বিজড়িত সেই ইতিহাসকে তুলে ধরে 3 দিনের মেলা যেমন আয়োজন করে, তার পাশাপাশি তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে আমরা আমাদের এই রাজ্যে গেল বছর 24-25 অর্থ বছরে প্রায় 6534 জন ছাত্রছাত্রীকে আমরা প্রি মেট্রিক স্কলারশিপ প্রদান করেছি। এর বাইরে পোস্ট মেট্রিক স্কলারশিপ লাস্ট ইয়ার 18,461 জনকে আমরা কিন্তু প্রদান করেছি। এই বছরও আরো 10,520 জন ইতিমধ্যে অ্যাপ্লাই করেছে অনলাইনে। এখনো যদি এখানে কোনো এসসি স্টুডেন্টস থেকে থাকেন যারা অনলাইনে অ্যাপ্লাই করেননি, আমি আবেদন রাখবো আপনারা ইতিমধ্যে অনলাইনে অ্যাপ্লাই করবেন। ডক্টর বি.আর. আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ড
এটাও আমরা গত বছর দিয়েছি 4790 জনকে। এই বছর আমরা সম্ভবত জানুয়ারির পরে আবার দেব। ওয়ান টাইম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, এককালীন আর্থিক সহায়তা, বিশেষ করে যারা বিভিন্ন প্রফেশনাল কোর্স বা কোর সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন তাদের জন্য আমরা বছরে 1 লাখ টাকা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিয়ে থাকি। এর বাইরে আমাদের ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ লাইক ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিএড, টেক, নার্সিং, প্যারামেডিক্যাল সায়েন্স, অন্যান্য প্রফেশনাল কোর্সের জন্য আমাদের স্পেশাল সেলিং রেট চার্ট আছে। এগুলি আপনারা নিয়ে নেবেন আমাদের স্থানীয় এসডিএম অফিস বা ডিএম অফিসে যোগাযোগ করলে বা আমাদের এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যারা অফিসার আছে তাদেরকে জিজ্ঞেস করে তারা নিশ্চয়ই আপনাদেরকে দিয়ে দেবে।